নমস্কার, আপনাদের এই বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস। আপনারা জানেন ইতিমধ্যে দেবীপক্ষের সূচনা হয়েছে। এই দেবীপক্ষের সূচনার পর্বে সারা বিশ্বের বাঙালিরা তারা আনন্দ উৎসবে, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে তারা মেতে উঠেছে। আর সেই সন্ধিক্ষণে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের ঠিক 500 মিটার দূরেই রয়েছে শিমুরালী তেমাথা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপ। বিভিন্ন শহরের এবং গ্রামের বড় বড় পুজো মণ্ডপকে হার মানিয়ে এই মুহূর্তে তারা চমক দিতে চলেছে এই বছর বেলুড়ের স্বামী বিবেকানন্দ অর্থাৎ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের যে মন্দির, সেই মন্দিরের আদলে এই বছর তারা বিভিন্ন প্লাইউড, বিভিন্ন কাপড় এবং বিভিন্ন রকমের স্বামী বিবেকানন্দের বাণীকে সামনে রেখে মন্দির তারা ফুটিয়ে তুলেছে পুজো মণ্ডপ। এবং তাদের এই বছর 52তম বছর এবং বিশেষ চমক থাকছে প্রতিমা, যেখানে গ্রাম বাংলার একজন গ্রাম্য বধূ রূপে মা দুর্গা এই মন্দিরে পূজিত হবে। এই মণ্ডপ সজ্জা বহু শিল্পীর কঠোর পরিশ্রমে কয়েক মাস ধরে তারা করে এই মুহূর্তে আপনাদের জন্য প্রতীক্ষায় রয়েছে। আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন। পাশাপাশি প্রশাসনিকভাবে এই যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শিমুরালী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিমুরালী বাজার থেকে তেমাথা পর্যন্ত আপনাদের আগমনের জন্য এই রাস্তাটি দ্রুত সংস্কার করে দিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রশাসন। এবং এই 52তম বর্ষে আপনাদের জন্য রয়েছে তারা অপেক্ষা করে। আপনারা আসুন এবং আপনারা তেমাথা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপ দর্শন করুন। এবং তাদের আশা বিগত বছরগুলোকে ছাপিয়ে এই বছর দর্শনার্থীদের ঢল নামবে। দেখুন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে বেলুড়ের যে স্বামী বিবেকানন্দ টেম্পল রয়েছে তার আদলে এটা তৈরি হয়েছে। আর এইটা আমাদের আর কি মোটামুটি আর কি খুঁটি পুজো হয়েছে, হচ্ছে রথের দিন খুঁটি পুজো হয়েছে। তার থেকে নিয়ে প্রায় 3 মাস ধরে মোটামুটি প্রতিদিন 10-12 জন 15 জন লোক নিয়ে আর কি কন্টিনিউ কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগ ছিল, সব কিছু উপেক্ষা করে আর কি মোটামুটি এখন একটা ভালো পজিশন রয়েছে। আমাদের প্যান্ডেলও মোটামুটি 99% কমপ্লিট হয়ে রয়েছে। আমাদের ওপেনিংটা হচ্ছে চতুর্থীর দিন, আর ওপেনিংটা করবে হচ্ছে আমাদের আর কি আপনার ভারত সেবাশ্রম, ঠিক আছে, ওনার যে আর কি মহারাজ আছে সে এসে ওপেনিংটা আমাদের করবে। আর আশা রাখছি আর কি আমাদের যে চিন্তাভাবনা, যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে নিয়ে যে কাজটা আমরা করতে চাইছি আর কি মানুষের মধ্যে আর কি তার যে মূল্যবান বাণীগুলো রয়েছে বা তার হিস্ট্রিটা, তার জীবনীটা আবার মানুষ যেন আর কি এখানে আর কি পুজো মণ্ডপ দেখার সাথে সাথে আর কি মানুষ বিবেকানন্দ সম্পর্কে কিছুটা না অনেকটাই আর কি জানতে পারবে। আর আশা করি প্রত্যেকটা দর্শনার্থীর আর কি মন ছুঁয়ে যাবে। মূলত এই যে মণ্ডপটা কত হাইট? এটার হাইট মোটামুটি 55 থেকে 60 ফুট মতন হাইট হবে। এটা কতদিন লেগেছে? প্রায় 3 মাস ধরে আর কি কন্টিনিউ কাজ চলছে আর কি, কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রতিদিনই 10-12 জন করে কাজ করেছে, এখনও করছে আর কি, একদম কমপ্লিটের মুখে রয়েছে। আমাদের রঙের কাজ চলছে এখন। কী কী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ? মণ্ডপটা তৈরি হয়েছে আর কি প্লাইয়ের কাজ রয়েছে আর কি মোটামুটি 60% প্লাইয়ের কাজ আছে, কিছু ফোমের কাজ আছে, কাপড়ের কাজ হয়েছে। কাপড়ের কাজের উপর আমাদের এখন পুরো টোটাল প্যান্ডেলটায় রং চলছে। আর এই মণ্ডপটা আমরা
সাদা মণ্ডপটাই আর কি তুলে ধরতে চাইছি দর্শনার্থীদের। আমাদের এবছর 52তম বৎসর, আর এবছরের ভাবনা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আমাদের গত বছরও প্রচুর লোক হয়েছিল, এবছরও আশা করি প্রচুর লোক হবে। আর নিরাপত্তা কেমন পাচ্ছেন? না, প্রশাসন, আমাদের রাস্তাটা খারাপ ছিল কিন্তু প্রশাসন তড়িঘড়ি রাস্তাটা ঠিক করে দিয়েছে। কিসের মানে কি দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ? কিছুটা প্লাই, তারপরে কাপড়ের ওপর পুরো টোটালি রং করা এবং হচ্ছে ফোমের। এই পুজো মণ্ডপটা কিসের আদলে তৈরি? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে বেলুড়ে মন্দিরটা আছে তার উপর। এই যে প্রতিমা কিসের আদলে তৈরি করেছেন? এবার ঢাকের সাজের গ্রাম্য গৃহবধূর রূপে আমরা এবছর ঠাকুরটা নির্মিত করেছি।